ভিজুয়াল কম্প্যারিজন করতে চাই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আমি একটা ভিজুয়াল কম্প্যারিজন দেখাতে চাই এই কারণ তোষণ এক জায়গায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর উদ্বোধনেও বিভিন্ন সময় দেখা গিয়েছে তিনি মাথার কাপড় এমনভাবে নিচ্ছেন তা বোরখার মতো দেখাচ্ছে, না কি বলে ওটাকে, যেটা হ্যাঁ হিজাবের মতো দেখাচ্ছে। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজের ধর্মটা পালন করেন, তিনি নাটক করতে যান না, তিনি দেখাতে যান না যে দেখো আমি মাথায় হিজাব পরছি বা আমি তোমাদের ধর্মাচরণ করতে বসছি। সেই কারণে দাঁড়িয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের ধর্মটা যেমন পালন করেন, অন্য ধর্মকে সম্মানও করতে জানেন। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় আমরা দেখেছি তোষণের নামে কখনো ইফতার করতে যাওয়া, কখনো হিজাব পরে দুর্গাপুজোর উদ্বোধনে যাওয়া, মা কালীর দিকে চরণামৃত ছুঁড়ে মারা আর বলা যে আমি সব তীর্থক্ষেত্রগুলো করে দিয়েছি। এই কম্প্যারিজনটা দেখে স্পষ্ট হচ্ছে যে সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে হিন্দু ধর্মের যে কথাটা মানসদা বলছিলেন কালচারাল রুটসে ফিরে যাওয়া, সেটাও যেন নতুন করে শুরু হয়েছে, যেটা এর আগে হচ্ছিল না। সৌরভ প্রিয়দা, আপনি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই উদ্যোগগুলোকে আশা করি সম্মান জানাবেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতিকে কন্ডেম করবেন। বলুন সৌরভ প্রিয়দা। না, একদম আজকে শুভেন্দু অধিকারী যে শ্রাবণী মেলায় গিয়ে যে উদ্যোগ নিয়েছেন, একজন হিন্দু হিসাবে, একজন হিন্দু ভক্ত হিসাবে আমি ভীষণ গর্বিত। ভালো লাগছে দেখে যে উত্তরোত্তর বিভিন্ন ধর্মীয় স্থানের শ্রীবৃদ্ধি হচ্ছে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার প্রথমেই হাসি পেয়ে গেছে, উনি আমার পরম শ্রদ্ধেয় যিনি এর আগে বললেন যে আমরা এখন সভ্যতায় ফিরছি। মানে এতদিন আমরা সভ্যতায় ছিলাম না। স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সেই সময় আমরা সভ্য ছিলাম না, এখন শুভেন্দু অধিকারী আমাদের সভ্য বানাচ্ছে। আমরা তখন সভ্য ছিলাম না কারণ এটা বলতে চেয়েছেন না, জানি আমি আমারটা বলি। এই যে স্বামী বিবেকানন্দ যখন বলেছেন না যে জীবে প্রেম করে যেই জন, তো ওখানে স্বামী বিবেকানন্দ বলেননি যে হিন্দু জীবে সেবা করে যেই জন, মুসলিম জীবে নয়, হিন্দু জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এটা কিন্তু স্বামী বিবেকানন্দ বলেননি। অর্থাৎ জীব মানে সে হিন্দু হতে পারে, সে মুসলিম হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, সে কুকুর, বিড়াল, হাতি, মশা, পিঁপড়েও হতে পারে, তাই না? তো যাই হোক, এই না আমি বুঝতে পারছি সভ্যতায় ফিরছি, এটা আমাকে অদ্ভুত লাগলো। আসছে কোথা থেকে? না আসছে এই উনি বললো না আমি সভ্যতায় ফিরছি। সভ্যতায় ফিরছি মানে যে সভ্যতা কাউন্টার করুন। আমি একই সঙ্গে বলেছি আমরা সভ্যতা এবং সংস্কৃতিতে ফিরছি। কেন বলেছি? ধরো দুর্গা, আপনার উত্তরটা দিদি, সেটা হচ্ছে দুর্গা পুজোটা তো আমাদের পুজো। সেইখান থেকে আমরা কোথায় পৌঁছেছিলাম? জুতো দিয়ে দুর্গা পুজোর প্যান্ডেল কলকাতায় হয়েছে। আজান বাজছে। মনে হয় যে জুতো দিয়ে দুর্গা পুজোর প্যান্ডেলের থেকে নিষ্ঠা করে দুর্গা পুজো করাটা অনেক বেশি জরুরি। অনেকক্ষণ বলেছেন, আপনার সঙ্গে আপনি আমাকে হ্যাঁ, সুতরাং আমরা জুতোর দুর্গা থেকে আমরা অরিজিনাল দুর্গাতে ফিরছি। আমি তো সাপোর্ট করছি না। দেখুন, আমি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে পড়া ছেলে, আমি এই জামা খুললে আমার এখান থেকে এখনো এতগুলো তাবিজ কবজ আপনি দেখতে পারবেন। এই দেখুন এখানে আমি তাবিজ কবজ, ঠিক আছে, এসব বলবেন না, আমাকে ধর্ম শেখাবেন না। না ধর্ম শেখাইনি, সন্ন্যাসী না আমি ধর্ম শেখাইনি, আমি সন্ন্যাসী না। সৌরভ প্রিয়দা, আপনি জগন্নাথ ভক্ত আমি জানি, হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরার মতো কাপড় নিয়ে যখন দুর্গাপুজো উদ্বোধন করতে যেতেন আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন তিলক পরে যান, এই ডিফারেন্সটা আপনি দেখতে পারেন না স্যার? আমি তোমায় চ্যালেঞ্জ করি, তুমি দেখাতে দেবে না। আমি তো শেষ করিনি। লাস্ট যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 2019-এর আগে যখন নন্দীগ্রামে রাজনীতি করেছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি নন্দীগ্রামের বহু মুসলিম পরিবার, যে পরিবারে শুভেন্দু অধিকারী গিয়ে নাম রেখে এসছেন, এবং বহু ছবি দেখতে পারবেন যে শুভেন্দু অধিকারী মাথায় একটা রুমাল বেঁধে সরকারি অনুষ্ঠানে গেছেন, সরকারি অনুষ্ঠানে 2019-এর আগে, হ্যাঁ, সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে, মন্ত্রী হিসেবে হিজাব তিনি মাথায় দিয়েছেন। আমি বলি এই ধরনের, হ্যাঁ তখন তিনি তৃণমূলে ছিলেন, রাজস্বী কাউন্টার করুন। দায়িত্ব নিয়ে বহু মুসলিম পরিবারের সন্তানের নাম শুভেন্দু রয়েছে নন্দীগ্রামে। সেই মুসলিম পরিবারের সন্তানের নাম ধর্মীয় সম্প্রীতির উদাহরণ। আপনি তো বলছেন এই সরকার মুসলিম বিরোধী। যে শুভেন্দু, রাজস্বীদা কাউন্টার করুন, প্রত্যেককে বলতে দিতে হবে। রাজস্বীদা কাউন্টার করুন। স্বামী বিবেকানন্দকে নিয়ে যখন কথা হচ্ছে বিষলায়, তখন বলতে হয় স্বামী বিবেকানন্দকে কোট করেই বলছি। আমার চোখের সামনে এমন একটি দৃশ্য জীবন্ত হয়ে ভাসছে, আমাদের প্রাচীন জননী আবার জাগ্রত হচ্ছেন এবং তার সিংহাসনে উপবিষ্টা তিনি এবং আগের চেয়েও বেশি মহিমান্বিত।
এদেশে মা কালী পাঁঠা খাবে, শিব ডমরু বাজাবে, কৃষ্ণ বাঁশি বাজাবে। যার পোষাবে সে থাকবে, যার পোষাবে না তিনি কেটে পড়তে পারেন। বক্তা স্বামী বিবেকানন্দ। তো আমি জানি না সৌরভদা এগুলো পড়েছেন কিনা, বা সৌরভদা নিশ্চয়ই বাম শিক্ষা জমানায় পড়েছেন, তাই হয়তো সিলেবাসের মধ্যে এবিটিএ বা এগুলো রাখেননি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।